আবোল তাবোল পাড়া এইবার গড়ে উঠছে দ্য রেডিও স্টোরিতে। বাঁশের বদলে লোহা স্ট্রাকচার নলিন সরকার স্ট্রিটে। এখানে কিন্তু মা দশভূজার কিন্তু নির্মাণ কার্য চলছে জোর কদম। মেতে ওঠে দেখো ত্রিভুবন প্রাণের উৎসবে, অনাবিলে আনন্দ হতে। রেডিও নিয়ে কাজ হচ্ছে, হলটা কিন্তু একটি কিন্তু রাউন্ড শেপে কিন্তু আনা হচ্ছে। আর ভেতর দিয়ে দেখতে পাচ্ছ তো একদম বেশ সুন্দরভাবে কিন্তু তাদের যে বাঁশের কাজ সেটা কিন্তু হয়েছে। Hey, what's up guys? Welcome to my new another fresh video. এই ভিডিওতে ঘুরে দেখাবো উত্তর কলকাতার আরও কিছু বেস্ট এবং সেরা দুর্গোৎসব মণ্ডপ, যেগুলো কিন্তু তোমাদের উত্তর কলকাতার পুজো পরিক্রমার লিস্টে রাখতেই হবে। ইতিমধ্যে এর আগে কিন্তু একটি পর্ব পেয়ে গেছে, যারা সেটা দেখোনি তারা এই ভিডিওটির পর সেটিকে দেখে নাও। আর এই মুহূর্তে আমি আরও কিছু কিন্তু যে কলকাতা উত্তর কলকাতার যে আরও নানান রকমের পুজো রয়েছে আরও নানান ক্লাবের, সেগুলো এবং তাদের প্রস্তুতি, থিম কী এবং কীভাবে তারা সাজিয়ে তুলছে তাদের মণ্ডপ, সমস্তটা ঘুরে দেখাবো এই ভিডিওতে। আমি রয়েছি পিউষ দাস, তোমরা দেখছো এবং পিউষ। উত্তর কলকাতার পুজো পরিক্রমার দ্বিতীয় পর্ব শুরু করেছি এই চোরবাগান সার্বজনীন যে দুর্গোৎসব প্রাঙ্গণ, ঠিক সেই স্থান দিয়ে। আর এই বছর 2025-এ তাদের 90তম বর্ষ। 90তম বর্ষে চোরবাগানের উপস্থাপনার যে ট্যাগ লাইন বা বলে যে থিমের নাম, সেটা কিন্তু তারা সেভাবে কোনো থিমের নাম প্রকাশ করেননি। তবে তাদের যে প্রস্তুতি সেটা কিন্তু অনেকটা কিন্তু হয়ে গেছে। যেমনটা আমরা দেখতে পাচ্ছি বাইরে দিয়ে দেখো একদম বাঁশের কাজ কিন্তু প্রায় হয়ে গেছে, মানে একদম প্রথম যে বাঁশের কাজ, এটা 4টি দেওয়ালের যে বাঁশের কাজ সেটি কিন্তু হয়ে গেছে। আর এই মুহূর্তে দেখতে পাচ্ছ ভেতরে আরও যে বাঁশের কাজগুলো সেগুলো কিন্তু এই মুহূর্তে শিল্পীরা তারা কিন্তু করে চলছেন। এবং সেই সাথে তোমরা এখানে দেখতে পাবে, দেখো এই যে মোটা গাছের যে গুঁড়ি সেগুলো কিন্তু এখানে কিন্তু পোতা হয়েছে এবং সেইগুলোর সাথে কিন্তু পুরো যে মণ্ডপ সেটা কিন্তু সেজে উঠছে দুর্গা মায়ের আগমনের সাথে তাল দিয়ে। আর ভেতর দিয়ে দেখতে পাচ্ছ তো একদম বেশ সুন্দরভাবে কিন্তু তাদের যে বাঁশের কাজ সেটা কিন্তু হয়েছে এবং প্রায় অনেকটাই কিন্তু তাদের যে বাঁশের কাজ তারা ধীরে করতে কিন্তু এই দিকে এগিয়ে আসবে। আর এদের এই পুজো মণ্ডপ প্রস্তুতি মানে যতক্ষণ না এদের আমরা কোনো সেভাবে জানতে পারছি, মানে থিমের নাম আমরা জানতে পারছি, তার আগে কিন্তু আমাদের ধরে নিতে হবে 90তম বর্ষে চোরবাগান একটি সেরা কিন্তু পুজোর উপহার দিতে চলেছে এই উত্তর কলকাতার দর্শনার্থীদের জন্য। এই যে পুরো মণ্ডপের ওই পাশেও যেমন আছে এই পাশেও রয়েছে, অ্যান্ড এই পাশেও কিন্তু দেখো মানে একটা তো ফার্স্ট লেয়ার, তাই না, মণ্ডপের একদম ফার্স্ট লেয়ার অ্যান্ড সেকেন্ড লেয়ার করে কিন্তু দুটি কিন্তু ভাগ করা রয়েছে। এবং এই মাঝখান দিয়ে যদি আমরা হেঁটেই যাই, মানে এখন অবধি কোনো শিওর নয় এই জায়গাটা ঠিক কী হিসাবে সাজিয়ে তুলছে, যেহেতু কোনো থিমের নাম নেই, মানে আমাদের কাছে এখনও প্রকাশ পায়নি, সে অর্থে আমরা বুঝতে পারছি না যে তাদের ভাবনায় বা চোরবাগান সার্বজনীনের যারা ম্যানেজমেন্ট কমিটি রয়েছে তাদের মাথায় কি চলছে, কি তারা এই বছর 2025-এর দুর্গোৎসবে দর্শনার্থীদের উপহার দেবে। তবে যা দেবে সেটা কিন্তু একদম সেরা হতে চলেছে। দেখতে পাচ্ছ এখানে কিন্তু প্রচুর কিন্তু বাঁশ কিন্তু এখানে রাখা রয়েছে, প্রচুর মানে প্রায় লক্ষাধিক বাঁশ কিন্তু এখানে টোটাল রয়েছে এবং ইউজ করা হয়ে গেছে চোরবাগানে। আর এই মুহূর্তে শিল্পীরা কিন্তু বর্ষাকে উপেক্ষা করে কিন্তু বাঁশ বাঁধা কাজ এবং সেই সাথে মণ্ডপ প্রস্তুতির কাজ কিন্তু তারা করে চলছেন জোর কদমে। এই মুহূর্তে উত্তর কলকাতার আরও একটি বিখ্যাত দুর্গোৎসব প্রাঙ্গণ বা বলা যায় একটি এরিয়া টোটাল, যে হাতিবাগানের যে এরিয়াটি ঠিক সেইখানে। আর এই মুহূর্তে একদম দাঁড়িয়ে রয়েছে নলিন সরকার স্ট্রিটের যে পুজো প্রাঙ্গণ, সামনে ব্যানার তোমরা দেখতে পাচ্ছ। এবং এই বছর 2025-এ তাদের ভাবনায় রয়েছে রূপান্তর এবং শিল্পী রয়েছেন সনাতন দিন্দা। আর এই পাশে হচ্ছে তার যে প্রস্তুতি সেটা চলছে জোর কদমে। আর একদম প্রাথমিক যে কাজ সেটা কিন্তু চলছে একদম একটি ছোট্ট গলির ওপরে, কিন্তু তারা এত সুন্দর করে তাদের দুর্গোৎসবকে জনসাধারণের জন্য ফুটিয়ে তোলে, সেটা কিন্তু সত্যি দৃষ্টি আকর্ষণীয়। আর দেখতে পাচ্ছ এই মুহূর্তে প্রস্তুতি চলছে বেশ জোর কদমে, তারা কিন্তু একদম লোহা স্ট্রাকচারের যে কাজ সেটা কিন্তু এই মুহূর্তে শুরু করেছে, অর্থাৎ একদম প্রাথমিক পর্যায়ের যে কাজটি সেটি কিন্তু শুরু করেছে লোহার স্ট্রাকচারিংয়ের মাধ্যমে। দেখতে পাচ্ছ বেশ কিছু শিল্পীরা কিন্তু এই মুহূর্তে সেই লোহার স্ট্রাকচার ইনস্টলেশনের কাজ কিন্তু করে চলছেন। এবং এইখানে দেখতে পাচ্ছি আরেকটি ব্যানারে দেখো প্রস্তুতি শেষ উৎসব শুরু, অর্থাৎ মণ্ডপ প্রস্তুতি শেষ হলেই কিন্তু উৎসবের সূচনা হয়ে যায়। আর এই বছর 2025-এ নলিন সরকার স্ট্রিটের কিন্তু 93তম বর্ষে তারা পদার্পণ করেছেন।
আর দেখতে পাচ্ছ বেশ সুন্দর কিন্তু যে লোহা স্ট্রাকচার সেটা কিন্তু করা হয়েছে, অ্যান্ড টোটালটা কিন্তু দেখো লোহা স্ট্রাকচার এর আর এবং আরও কিন্তু নানান রকমের সামগ্রী দিয়ে কিন্তু যে পুরো পুজোর মণ্ডপ সেটাকে কিন্তু সাজিয়ে তোলা হবে। যেমনটা দেখতে পাচ্ছি ভেতর দিকে যদি একটু দেখিয়ে দিকে, তাহলে কিন্তু এখানে কিন্তু আরও যে নানান রকমের যে স্ট্রাকচার থেকে শুরু করে সমস্ত যে লোহা স্ট্রাকচার সেগুলো কিন্তু এখানে নিচে রাখা রয়েছে, এবং এই মুহূর্তে ওয়েল্ডিংয়ের যে কাজ সেটি কিন্তু ওপরে কিন্তু ওয়েল্ডাররা করছে। ওই পাশে যদি তোমাদেরকে একটু জুম করে দেখাই, ওই দাদার হাতে কিন্তু ওয়েল্ডার মেশিন রয়েছে, আর দেখতে পাচ্ছ তারা কিন্তু যে প্রস্তুতি সেটা কিন্তু চালাচ্ছেন জোর 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 কদমে ননীন সরকার স্ট্রিট সার্বজনীন দুর্গোৎসব কমিটি। এই মুহূর্তে হাতিবাগান এরিয়ার সর্বশ্রেষ্ঠ বলা যায় যে পুজো প্রাঙ্গণ, হাতিবাগান নবীন পল্লীর যে পুজো প্রাঙ্গণ ঠিক সেই স্থানে। আর এই বছর তাদের কিন্তু যে ভাবনায় রয়েছে আর রেডিও স্টোরি, একটি রেডিওর কিন্তু যে ঘটনা বা বলা যায় রেডিও নিয়ে কিন্তু, অর্থাৎ আগেকার দিনের যে রেডিও যার মাধ্যমে সকলে খবর থেকে শুরু করে গান সমস্ত কিছু শুনতো, সেই সমস্ত সেই মানে নস্টালজিয়ার যে নস্টালজিক রেডিও সেটাকে নিয়ে কিন্তু কাজ করছে এই বছর হাতিবাগান সার্বজনীন, এবং শিল্পী রয়েছেন অভিজিৎ ঘটক। নস্টালজিক রেডিও নিয়ে কাজ হচ্ছে হাতিবাগান নবীন পল্লীতে। হাতিবাগান নবীন পল্লী ঐতিহ্যের উৎসবের ঐতিহ্য। আর 2023-এ কিন্তু তারা বেস্ট এশিয়ান পেইন্টের কিন্তু যে সম্মানে তারা ভূষিত হয়েছিলেন। আর কুমার রায়ের আবোল তাবোল পাড়া এইবার গড়ে উঠছে দ্য রেডিও স্টোরিতে। এই মুহূর্তে আমি রয়েছি সিমলা ব্যায়াম সমিতির পুজো। আর সিমলা ব্যায়াম সমিতির পুজো নাম শুনলেই কিন্তু আমাদের মনে পড়ে সেই আমাদের স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বসুর কথা। এবার হয়তো তোমরা বলবে যে হঠাৎ করে কেন এক সময় এই সিমলা ব্যায়াম সমিতি দুর্গোৎসবের যে পুজোর যে একটি মিটিং হয় তার সভাপতিত্ব করেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু, এবং এই পুজোর সাথে কিন্তু বলা যায় ভারতের বিপ্লবের কিন্তু বেশ সুন্দর কিন্তু একটি যোগসূত্র রয়েছে। 2025-এ সিমলা ব্যায়াম সমিতির উপস্থাপনায় রয়েছে স্বদেশী আনার বিপ্লব তীর্থ। আর নাম শুনেই বুঝতে পারছো বিপ্লব তীর্থ, অর্থাৎ বিপ্লবীদের নিয়ে হয়তো তাদের কোনো ভাবনা এমনটা হতেই পারে। আর এই মুহূর্তে কিন্তু একটি বাস লোড করা একটি ছোট গাড়ি চলে আসলো, অর্থাৎ বাস কিন্তু প্রতিনিয়ত এসে যাচ্ছে এই পুজো প্রাঙ্গণে। বাঙালিরা এই একটাই সময় আছে যেই সময় বাস দেখে মজা পায়, বাকি আর কখনো বাস খায় না, বাস পছন্দও করে না। তবে এই দুর্গা পুজোর ঠিক আগে বাঙালিদের সবথেকে ফেভারিট যদি কিছু হয় সেটা হচ্ছে এই বাস। আর সেই সাথে দেখতে পাচ্ছ এই মুহূর্তে কিন্তু প্রস্তুতি চলছে জোর কদমে, এবং সেই সাথে এখানে দেখতে পাচ্ছ ফ্লোরের কাজ কিন্তু অনেকটাই কিন্তু হয়ে গেছে, এবং সেই সাথে ভেতরে কিন্তু মাতৃ প্রতিমা নির্মাণের কাজ হচ্ছে জোর কদম। ধর্ম বর্ণ কিবা বয়সের সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পর সজন নব সাজে ওঠে সাজিয়ে। এই মুহূর্তে এসে উপস্থিত হলাম সিমলা ব্যায়াম সমিতির দুর্গাপুজোর ঠিক মূল পুজো প্রাঙ্গণে। আর এখানে দেখতে পাচ্ছ বাস দিয়ে কিন্তু টোটাল যে একটি চারদিকের ব্যারিকেড সেটা করা হয়ে গেছে, এবং সেই সাথে এইখানে কিন্তু মা দশভূজার কিন্তু নির্মাণ কার্য চলছে জোর কদমে। আর দেখতে পাচ্ছ ভেতরে এই যে সাইডটা টোটালটা কিন্তু একটি কিন্তু রাউন্ড শেপে কিন্তু আনা হচ্ছে, যার কিছুটা স্ট্রাকচার মানে কাঠের বাটামের স্ট্রাকচার এখানে কিন্তু রয়েছে। বাসের স্ট্রাকচারের পর কাঠের বাটামের স্ট্রাকচারও কিন্তু এখন রাউন্ডের শেপে কিন্তু আনা হচ্ছে। আর এই মুহূর্তে দেখতে পাচ্ছি শিল্পীরা কিন্তু এই যে কাঠের বাটামের যে শেপ সেটা দেওয়ার কিন্তু কাজ করে চলছেন জোর কদমে, এবং ওইদিকেও কিন্তু আরও যে নানান রকমের যে কাজ রয়েছে সেগুলোকে কিন্তু দেখতে পাচ্ছি তারা করে চলছেন। এবং সেই সাথে দেখতে পাচ্ছি দেখো যে এইখানে তারা কিন্তু যে মাতৃ প্রতিমার নির্মাণের শিল্পী কিন্তু ব্যস্ত রয়েছেন, এবং সেই সাথে মায়ের যে 4 সন্তান তাদেরও কিন্তু যে নির্মাণ কার্য চলছে জোর কদমে। মেতে ওঠে দেখো ত্রিভুবন আজ প্রাণের উৎসবে অনাবিলে আনন্দ হতে কিবা বঞ্চিত রবে। আর সিদ্ধিদাতা গণেশ লক্ষ্মী, ওপাশে রয়েছেন মা সরস্বতী, এবং সেই সাথে দেব সেনাপতি কার্তিক, তারা প্রত্যেকে কিন্তু নির্মাণ হচ্ছেন। আর এই মুহূর্তে দেখতে পাচ্ছি শিল্পী কিন্তু দেখো মায়ের বাহনের যে কাজ সেটি কিন্তু করে চলছেন জোর কদমে। অর্থাৎ আশা করি বুঝতে পারছো সিমলা ব্যায়াম সমিতির প্রস্তুতি চলছে কিন্তু জোর কদমে, এবং ওপরটা টোটালটা কিন্তু খুব সুন্দর কিন্তু আলোকসজ্জায় মুড়ে দেওয়া হয়। আর সেই সাথে এই মুহূর্তে দেখতে পাচ্ছ শিল্পীরা কিন্তু এই যে কাঠের বাটামের যে স্ট্রাকচার সেটা কিন্তু প্রস্তুত করে চলছে জোর কদমে। আর সিমলা ব্যায়াম সমিতির প্রস্তুতি চলছে জোর কদমে। সেই সাথে পিছনে দেখো এই যে মায়ের পিছনে যে চালচিত্রটি হবে সেই চালচিত্রও কিন্তু ওখানে কিন্তু প্রস্তুত রয়েছে।
এই মুহূর্তে এসে উপস্থিত হলাম কবিরাজ বাগান সার্বজনীন দুর্গোৎসব কমিটির যে পুজো প্রাঙ্গণ ঠিক তার সামনে, এবং সামনে আমরা ব্যানার দেখতে পাচ্ছি এবং ব্যানারে লেখা রয়েছে দেখো 60তম বর্ষ। এবার তাদের যে ভাবনা সেটি কিন্তু রয়েছে কবিরাজ বাগানে এবার দীঘার মন্দির, দীঘার নবনির্মিত জগন্নাথ দেবের যে মন্দির সেটি কিন্তু এই বছরে আমরা 60তম বর্ষে কবিরাজ বাগানের দুর্গোৎসবের পুজো মণ্ডপ হিসেবে কিন্তু দেখতে চলেছি। তার যে প্রস্তুতি চলছে কিন্তু তুঙ্গে, আর দীঘার জগন্নাথ দেবের মন্দিরের প্রস্তুতি চলছে তুঙ্গে। আর একদম বাইরে ফার্স্টে একটি ছোট্ট বাসের স্ট্রাকচার মনে হচ্ছে, দেখে মনে হচ্ছে কি আর প্রস্তুতি হলো। তবে বলে দিই, এই যে গেটটি তোমরা যারা দীঘা গেছো এবং দীঘা নবনির্মিত জগন্নাথ দেবের মন্দির দর্শন করেছো তারা কিন্তু জানো যে একদম সামনে কিন্তু একটি গেটের মতো কিন্তু বানানো রয়েছে। প্রথম দিকে একটি গেট এবং তার পাশে কিন্তু ছোট ছোট কিন্তু একটি গেট কিন্তু করা হয়েছে জগন্নাথ দেবের মন্দির। ঠিক সেই গেটের আদলে একদম হুবহু কিন্তু এখানে তুলে ধরা হচ্ছে এই যে পুজো মণ্ডপটিকে সেটি। মুহূর্তে দেখতে পাচ্ছি মণ্ডপ প্রস্তুতিতে শিল্পীরা কিন্তু একদম এই টাইলস যে মার্বেল সেগুলো কিন্তু ইনস্টলেশনের কাজ করে চলছেন, যেমনটা দেখতে পাচ্ছ। এমনকি এইখানে দেখো টোটালটা কিন্তু বেশ একদম ইট দিয়ে গাঁথনি করে, এখানে যদিও একটি কিন্তু মন্দিরের মতো একটি যে স্থান সেটি কিন্তু এখানে রয়েছে এবং সেটাকে কিন্তু খুবই সুন্দরভাবে কিন্তু তারা এইবার ফুটিয়ে তুলছে। যেমনটা তোমরা দেখতে পাচ্ছ এখানে দেখো নানান রকমের কিন্তু সিদ্ধিদাতা গণেশ, মা লক্ষ্মী, নানান রকম দেবদেবীদের নিয়ে কিন্তু ভেতরে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু সাজিয়ে তুলছে। আর নিচে দেখো একদম টাইলস দিয়ে কিন্তু বাঁধানো, আর বেশ সুন্দরভাবে কিন্তু তারা যে এই স্থানটিকে সেটাকে কিন্তু ফুটিয়ে তুলছেন এই কবিরাজ বাগান সার্বজনীন দুর্গোৎসব কমিটির যে পুজো প্রাঙ্গণ ঠিক সেটি। এখানে দেখতে পাচ্ছি মা রয়েছেন, ওই পাশে দেখতে পাচ্ছি দেবাদিদেব মহাদেব রয়েছেন এবং ওই পাশে দেখতে পাচ্ছি রাধাকৃষ্ণ রয়েছেন, চৈতন্য মহাপ্রভু রয়েছেন, এদিকেও চৈতন্য মহাপ্রভু রয়েছে। এখানে মহাভারতের যে সেই দৃশ্য সেটি কিন্তু রয়েছে, শ্রীকৃষ্ণ অর্জুনের রথের সারথি সেই চিত্র কিন্তু এখানে ফুটে উঠেছে এবং অনবদ্য যে একটি স্থান সেটি কিন্তু এই কবিরাজ বাগানের পুজো প্রাঙ্গণ। গত বছর কিন্তু অনবদ্য এবং খুব সুন্দর কিন্তু একটি যে উপস্থাপনা সেটা উপহার দিয়েছিল উত্তর কলকাতা তথা সমগ্র পশ্চিম বাংলার যে দুর্গাপুজো প্রেমী এবং উৎসব দর্শনার্থীদের কাছে।